শয়তান আমাদেরকে একটা মিথ্যা তথ্য দিয়েছে, তুমি কাপড় খোলো, তুমি স্বাধীন হবে, তুমি আনন্দ পাবে, দুনিয়া তোমার জন্য উপভোগ্য হবে। অপব্যাখ্যা দিয়েছে, যেটা আল্লাহর বিধান না। প্রথম কথা একটা মিথ্যা থিওরি দিচ্ছে, এটা পুরোটাই মিথ্যা। পর্দা নষ্ট করে সুখী হবে, কিন্তু হয়নি। যত মানব সমাজ পর্দা নষ্ট করেছে, সবাই এইডস আক্রান্ত হয়েছে, পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, ব্যক্তি জীবনের স্বাধীনতা নষ্ট হয়ে গেছে, প্রশান্তি শেষ হয়ে গেছে, মানে নারী প্রকৃতি পুরুষালী হয়ে গেছে, নারী আর নিজেকে নারী রাখতে চায় না, সন্তান নিতে চায় না, পরিবার নিতে চায় না। পর্দানশীল পরিবারগুলোর নানি দাদি রাজ রানীর মতো, মানে তারা কোনো অশান্তি বোধ করে না, শেষ জীবনটা কি সুখের, বরং আরো উপভোগ্য। আর এই পাশ্চাত্য সমাজের যারা পর্দা ছেড়ে দিয়েছেন শয়তানের কথাই যে এটা ছাড়লে তুমি অনেক শান্তি পাবে, তারা কি জঘন্য জীবন যাপন করেন এটা কল্পনা করে। বৃদ্ধাশ্রমে যাবে। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের যে শয়তানিটা সেটা কিন্তু অতি সুন্দরভাবে তুলে ধরলেন। আর আজকে যে প্রগতিবাদীরা ঠিক যে কথাটা একই মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রথম মিথ্যাটা কি, সেটা 16 আনা মিথ্যা, যেটা একেবারেই ভিত্তিহীন, যে তুমি কাপড় খোলো, তুমি স্বাধীনতা পাবে, তুমি পর্দা থেকে মুক্ত হও, উন্নত হবে। উন্নত হওয়ার জন্য, লেখাপড়ায় ভালো করার জন্য, শিল্পের জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য পর্দা খোলা তো কোনো প্রয়োজন নেই, এগুলো সহই তো পারছি আমি, কিন্তু পর্দা মানলে আমি লাভটা পাচ্ছি। কিন্তু একটা মিথ্যা 16 আনা মিথ্যা, বাস্তবতা যাকে মিথ্যা বলে প্রমাণ করেছে, সম্পূর্ণ উল্টো বলে প্রমাণ করেছে, সেই মিথ্যার উপরে প্রতারণা করা হয়েছে। দ্বিতীয়, এখন মোমেনদের মনে একটা চিন্তা যে এটা তো আল্লাহ বলেছেন, এটা নিয়ে পর্দা নাকি মৌলানা সাহেবরা বলেন যে আল্লাহর হুকুম। এখন এইটাকে অপব্যাখ্যা, এটা এক সময় ছিল, এটা এখন দরকার নেই, অথবা এটা শুধুমাত্র আরবদের জন্য, অথবা এটা আলেমদের একটা বাড়াবাড়ি। ওই যে শয়তান যেরকম বলছিল ওই যে আল্লাহ বলেন নাই তোমাদেরকে ওই গাছের কাছে যাইও না, কেন যাইও না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক শয়তানের অপকৌশল সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন যে শয়তান প্রথম তোমাদেরকে যেটা চাইবে, তোমাদের পিতামাতার যেভাবে কাপড় খুলেছিল তোমাদের কাপড়টা খুলতে চাইবে। আর কাপড় খোলা মানেই তোমাদের অধপতনের আর কিছু বাকি থাকলো না, ঈমান, আমল, তাকওয়া, জান্নাত সবকিছুই খুলে চলে যাবে যখন কাপড়টা খুলে যাবে। আর দুনিয়ার পরিণতি তো আমরা দেখতেই পাচ্ছি যে সমাজ পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। অনেকে বলবেন যে এখনো তো ইউরোপে পরিবার আছে, ভালো মানুষ আছে। হ্যাঁ, ক্যান্সার হওয়ার পরও একটা মানুষ অনেকদিন ভালো থাকে, এইডস হওয়ার পরও একটা মানুষ অনেকদিন ভালো থাকে, সুস্থও থাকে। একটা মানুষের ক্ষয় যদি আস্তে আস্তে হয়, কিন্তু সে লোকটা ক্যান্সার মুক্ত তা বলা যাবে না, এবং সুস্থ হবে তাও বলা যাবে না। এই জন্য একটা সমাজের অবক্ষয়টাও সময় লাগে, কিন্তু এই অবক্ষয়ের শুরু হলো পর্দাহীনতা দিয়ে।